The first day in my life, new journey has started. See the new journey. What is the new journey? It will take a long time. The new journey. The new study. নতুন পড়াশোনা শুরু হচ্ছে, খুব এক্সাইটেড আছি আমি, ভালো লাগছে। অনেক বড় ইউনিভার্সিটিটা, খুব ভালো লাগছে দেখে। আমি অনেক চেষ্টা করতেছিলাম যে এখানেই আমি স্টাডি সেন্টার হিসেবে নেবো, আর সেটা পেয়েছি, সেই জন্য খুব ভালো লাগছে। এটা হচ্ছে আমার মেন ক্যাম্পাসের দিকে, একজন পড়াশোনা করতে চাইছি। আমি পড়ছি হচ্ছে, আচ্ছা এটা না, ন্যাশনাল ইনস্টিটিউট ফর দ্য এমপাওয়ারমেন্ট অফ পার্সন উইথ ইন্টেলেকচুয়াল ডিসেবিলিটিস আমি পড়ছি না। আমি যেটা পড়ছি সেটা হচ্ছে হিয়ারিংয়ের ওপরে, স্পিচের ওপরে, বাট এখানে ক্রস ডিসেবিলিটি কভার করা হয় চ্যাপ্টারে। তো আপনি যদি NIH করেন তো সেটা আপনি পুরোটাই কভার করতে পারছেন, সব রকম ডিসেবিলিটি। এইটা আমি পড়ছি, ন্যাশনাল ইনস্টিটিউট এমপাওয়ারমেন্ট অফ পার্সন উইথ ইন্টেলেকচুয়াল ডিসেবিলিটিস। আমি এটা পড়ছি, আইডি এভার জাং ন্যাশনাল ইনস্টিটিউট অফ স্পিচ অ্যান্ড হিয়ারিং ডিসেবিলিটিস। তো এক্সাইটেড লাগছে, ফার্স্ট ডে, ভালো লাগে। নতুন কিছু স্টার্ট করতে খুব ভালো লাগছে। দেখি কেমন হয় আগামী দিনগুলো, কারণ দুটো ব্যালেন্স করা আছে, অফিস প্লাস পড়াশোনা, দুটোই করতে হবে। দেখা যাক, সবটাই যাতে ঠিকঠাক করে করতে পারি, এটাই তোমরা আশা করো। হিয়ারিং বলতে গেলে যাদের কানের সমস্যা থাকে, আর সেই সম্বন্ধ বাচ্চারা, প্লাস তাদের ধরুন ESD আছে বা ADDA আছে বা CP আছে উইথ হিয়ারিং, আমরা এই সম্বন্ধে এখন পড়বো, পুরো 2 বছর ধরে আমরা পড়বো। তো যদি আপনি মনে করেন যে আমি NIH করছি, কী করবো, আমি স্পেশাল স্কুলে পড়াতে পারবো, আইডি বাচ্চাদের পড়াতে পারবো, হ্যাঁ আমার কোশ্চেন হচ্ছে আপনি অবশ্যই পড়াতে পারবেন, বিকজ এটা সব রকমের ডিসেবিলিটিকে আপনি কভার করবেন। বিকজ যখন আপনি পড়বেন আপনার সিলেবাসে সব রকম ডিসেবিলিটি থাকবে।